عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। 2024 সালের 5ই আগস্টকে আজকে নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন স্বাধীনতার দিবস হিসেবে পালন করেছে, উদযাপন করেছে। 2024 সালের 5ই আগস্ট এবং এদিনের বিপ্লব, এদিনের গণ অভ্যুত্থান বহু জুলুম নির্যাতনের সিঁড়ি পেয়ে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মধ্য দিয়ে এ বিজয় সূচিত হয়েছে, বিজয় অর্জিত হয়েছে। তাই আজ আমরা সেই সকল মানুষদেরকে স্মরণ করছি, দীর্ঘ সংগ্রামের পথে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে যারা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছে। 2009 সালের গঠিত বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। 2013 সালের 5ই মের গভীর রজনীতে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে ঝাপসা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে। 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে তারা জালিমের বুলেটের আঘাতে তাদের বুক ঝাপসা হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। 2014, 15, 16 সালে বহু বিরোধী দলীয় নেতাকর্মী একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গুজরাটের ভাষায় মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত খুনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর শান্তিপ্রিয় প্রতিবাদ করতে গিয়ে প্রায় 25 থেকে 30 জন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। আর সব কিছু ছাপিয়ে 2024 সালের জুলাই মাস জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা সরকার
এবং তার দোসররা প্রথমে এদেশের ছাত্র জনতাকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। যারা মেধার ভিত্তিতে একটি বৈষম্যহীন কোটা বিরোধী ব্যবস্থা দাবি করেছিল, কোটা বিরোধ চেয়েছিল, তাদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে শেখ হাসিনা। এরপর যখন ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের এই আত্মমর্যাদা রক্ষা করার জন্য স্লোগানে স্লোগানে বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনগুলোকে মুখরিত করে তুলল, সেই ছাত্র জনতাকে দমন করার জন্য ওবায়দুল কাদের ঘোষণা দিল তাদেরকে দমন করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট। তার ঘোষণার প্রেক্ষিতে খুনি হাসিনার সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল। আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে, হত্যা করা হলো আমাদের ভাই বোনদেরকে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শূন্য লাশের মিছিল, 3 বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রেহাই পায়নি হাসিনার এই খুনের অভিযান থেকে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা, এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ এমনকি ঘরের মধ্যে অবস্থানরত, নিজের বাসা বাড়ির ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে না গুলি করে নির্বিচারে হত্যা করল। এমন খুনের কাণ্ড, এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসের বিরল। সেই কবে ফেরাউন আর নমরুদ যেই ধরনের নিজের স্বজাতির উপর নির্যাতন চালিয়েছিল, আজকের আধুনিক যুগে 2024 সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নমরুদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে রক্তের সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের 5 তারিখ বিজয় ছিনিয়ে এনেছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনার পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিজয় অনেক রক্তে অর্জিত। এই বিজয়ের পিছনে রয়েছে বহু মায়ের চোখের পানি। শত শত রাত পর্যন্ত আমার এই শান্ত জনপদের অনেক মা চোখে অশ্রু ছেড়েছে, পথের দিকে তাকিয়ে আছে কখন সেই মায়ের ঘুম হঠাৎ কলিজার টুকরা সন্তান মায়ের মুখে ফিরে আসবে। মাসের পর মাস, বছরের পর বছর নির্ঘুম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখের অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ দেখে এনেছে। লাশের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে বহু বাবা, ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার উপর। অন্তত নিজের সন্তান নিহত হওয়ার পর, শহীদ হওয়ার পর তার লাশটুকু পর্যন্ত ছুটে পায়নি। আজ বাংলাদেশের মানুষ জানে না এদেশের জন্য লড়াকু সৈনিক ইলিয়াস আলী কোথায় গিয়েছে। এদেশের মানুষের কাছে তার কোনো জবাব নাই। এমন একটি সরকার, এই সরকার দেশের মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, স্ত্রীর বুক থেকে তার স্বামীকে কেড়ে নেয়, ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নেয়, বোনের কাছ থেকে ভাইকে ছিন্ন করে, সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়। আজও পর্যন্ত সেই কক্সবাজারের ঘটনা বিশ্ব বিবেকের কাছে এক মর্মস্পর্শী ঘটনা হিসেবে বিবেচিত, যেখানে বাবাকে তার সন্তানদের সাথে টেলিফোনে আলাপরত অবস্থায় গুলি করে খুন করেছে শেখ হাসিনার খুনি বাহিনী। এই বাহিনী এভাবে